নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 12 অর্থাৎ 12 নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে আমরা সমাধান করব গ্রুপ এ। দেখো কি আছে, একে আছে পৃষ্ঠটান ক্রিয়া করে তরল পৃষ্ঠের সঙ্গে উত্তরটা হবে অভিলম্ব দিকে। দুই দেখো এককবিহীন রাশিটি হলো উত্তরটা হবে অপশন সি। 3 দাগের উত্তরটি হবে অপশন এ। 4-এর উত্তরটি হবে অপশন সি। 5-এর উত্তরটি হবে অপশন এ। 6-এর উত্তরটি হবে অপশন এ। 7-এর উত্তরটি হবে অপশন এ। 8-এর উত্তরটি হবে অপশন ডি স্টার্চ। প্রশ্ন দেখো, পরবর্তী দেখো 9 দাগ। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি। 11 দাগের উত্তরটি হবে অপশন বি। 12 দাগের উত্তরটি হবে অপশন সি। 13 দাগের উত্তরটি হবে অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী আমরা সমাধান করব গ্রুপ বির। দেখো 1 দাগের উত্তরটি হবে শূন্যস্থান পূরণে প্লবতা। 2 এর উত্তরটি হবে মিথ্যা। 3 এর উত্তরটি হবে 1 কেজি। তারপরে দেখো 4 দাগের বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এ দাগের উত্তরটি হবে ভি। বি এর উত্তরটি হবে 3। সি এর উত্তরটি হবে 1। ডি এর উত্তরটি হবে 4। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগ। 5 দাগের প্রশ্নটা হচ্ছে স্টেথোস্কোপ শব্দের কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে? উত্তরটা হবে প্রতিফলন নীতির উপর। অথবা দিয়ে একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে কি বলা হয়? উত্তরটা লিখবে একক সুর। পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন আছে 6 দাগের। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে 17 মিটার। পরবর্তী দেখো অথবা দিয়ে সোনার এর পুরো নাম কি? দেখো উত্তরটা পাশে লিখে দিয়েছি। পরবর্তী দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। তারপর দেখো অথবা দিয়ে যে প্রশ্নটা দেওয়া আছে 7-এর উত্তরটা হবে তাপগ্রাহিতা নির্দেশ। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে, প্রশ্নটা হচ্ছে কার্য ও তাপের অনুপাতকে কি বলা হয়? উত্তরটা লিখবে যান্ত্রিক তুলাঙ্ক। অথবা দিয়ে প্রশ্নটি শীত প্রধান দেশে সামুদ্রিক প্রাণীদের জীবন ধারণের জন্য জলের কোন ধর্ম দায়ী? উত্তরটা লিখবে জলের ব্যতিক্রমী প্রসারণ ধর্ম দায়ী। পরবর্তী দেখো 9 দাগের আইসোটোপের জন্য কোন প্রাথমিক কণা দায়ী? উত্তরটা লিখবে নিউট্রন কণা। পরবর্তী দেখো, পরবর্তী প্রশ্ন আছে 10 দাগের। 10 দাগের প্রশ্নের উত্তরটা দেখো লিখে দেওয়া আছে। তারপরে দেখো 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে পারমাণবিকতা, উত্তরটি হবে 3। পরবর্তী দেখো 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে আণবিক গুরুত্ব ইকুয়াল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব। পরবর্তী দেখো 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে শূন্যস্থান পূরণ অসম্পৃক্ত। 14 দাগের প্রশ্নের উত্তরটা দেখো একদম উপরে লিখে দেওয়া আছে বাম স্তম্ভ ডান স্তম্ভের পাশে। এক্স অক্ষ তাপমাত্রা আর ওয়াই অক্ষ হচ্ছে দ্রাব্যতা, উত্তরটা লিখে দেওয়া আছে। পরবর্তী দেখো কি আছে 15 দাগের দৈনন্দিন জীবনে ব্যবহৃত এমন দুটি ক্ষারের নাম লেখো। উত্তরটা লিখবে সোডিয়াম হাইড্রোক্সাইড আর 2 ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। পরবর্তী দেখো 16 দাগের উত্তরটা হবে মিথ্যা। 16 দাগের অথবা প্রশ্নটি কি আছে দুটি প্রাকৃতিক নির্দেশকের নাম লেখো। উত্তরটা লিখবে লিটমাস ও জবা ফুলের রস। পরবর্তী দেখো 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে বাষ্পীভবন আর ঘনীভবন। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে পিচ। 18 দাগের অথবা প্রশ্নের উত্তরটা হবে ফানেল ব্যবহার করে। তারপরে দেখো 19 ও 20 দাগের প্রশ্নটা দেখো উত্তরটি নিচে লিখে দেওয়া রইল। প্রশ্নের উত্তরটি 19 দাগের ক্লোরিনেশন কাকে বলে? দেখো তার উত্তরটি দেখে নিও। পরবর্তী দেখো 20 দাগের প্রশ্নটি দেখো তার উত্তরটি দেখো। 20 দাগের প্রশ্নটি দেখো তার উত্তরটি দেখো। পয়েন্ট দিয়ে দেওয়া আছে। প্রথমে পয়েন্ট আছে পাতিত জল।
দেখো আয়ন মুক্ত জল, দেখো তার উত্তর, দেখো তার উত্তর। পরবর্তী দেখো অথবা দিয়ে ব্ল্যাক ফুট ডিজিজ কেন হয়, দেখো তার উত্তর, ব্ল্যাক ফুট ডিজিজ কেন হয়, দেখো তার উত্তর। তোমরা অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে। তো দেখো পরবর্তী দেখে নাও গ্রুপ সি এর প্রশ্নগুলি, তার উত্তরগুলো দেখো লিখে দেওয়া রইল, তোমরা অবশ্যই দেখে নাও। দেখো এক দাগের প্রশ্নটি দেখো, তার উত্তরটি দেখে নাও। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। পরবর্তী দেখো সান্দ্রতাঙ্ক কাকে বলে, দেখো তার উত্তর দেওয়া রইল। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়া রইল, দেখে নাও। অবশ্যই তোমরা ভালো করে পড়বে, দেখে নাও প্রশ্নের উত্তরটি। পরবর্তী দেখো 4 দাগের প্রশ্ন, তার উত্তরটি দেখো। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্ন, তার উত্তর আমি আর মুখে বলছি না, দেখো তার উত্তর। পরবর্তী দেখো 6 দাগ, 6 দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটিও দেখো নিচে লিখে দেওয়া রইল, দেখো 6 দাগের উত্তরটি। পরবর্তী দেখো 6 অথবা প্রশ্নটি দেখো, অথবার উত্তরটি দেখো। দেখো 7 দাগ, 7 দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটিও দেখো। পরবর্তী দেখো অথবা যে প্রশ্নটি দেওয়া রইল, তার উত্তরটি দেখো, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগ, 8 দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটি দেখো। পরবর্তী দেখো অথবা দিয়ে যে প্রশ্নটি দেওয়া রইল, তার উত্তরটি দেখো। সমমেল ও উপসূরের সম্পর্ক, দেখো উত্তরটি। দেখো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 9 দাগ, 9 দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটিও দেখো। 10 দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটিও দেখো। পরবর্তী দেখো 11 দাগের প্রশ্ন, তার উত্তরটি দেখো। পরবর্তী দেখো 12 দাগ, 12 দাগের প্রশ্নটি দেখো, তার উত্তরটিও দেখো। তারপরে দেখো অথবা দিয়ে প্রশ্নটা দেওয়া আছে, তার উত্তরটিও দেখো। দেখো অথবা দিয়ে প্রশ্নের উত্তরটি। পরবর্তী দেখো 13 দাগের প্রশ্ন, তার উত্তরটি দেখো। পরবর্তী দেখো অথবা দিয়ে প্রশ্নটি দেখো, তার উত্তরটি দেখো। দেখো তার উত্তরটি।
পরবর্তী দেখো 15 দাগের প্রশ্নটা দেখো, তার উত্তরটি দেখো। সরি, দাগ নম্বরটা ভুল বললাম, 14 দাগের প্রশ্নের উত্তরটা দেখো। তারপরে দেখো 14 দাগের অথবা প্রশ্নের উত্তরটি। কলিফর্ম কাউন্ট বলতে কি বোঝো? অ্যালগাল ব্লুম কি? দেখো উত্তর। দেখো 15 দাগের প্রশ্নের উত্তর। উপরে দেখো 14 দাগের অথবা প্রশ্নের উত্তরটি, নিচে দেখো 15 দাগের প্রশ্নের উত্তর। দুটি উপায়, 1 নম্বর 2 নম্বর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরাও ঠিক পয়েন্ট দিয়ে লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।